আজ বাপি মা দুজনে মিলেই বিরিয়ানি বানাচ্ছেন। এদিকে বাপি চিকেনটা তৈরি করছেন আর একটু বাকি সামান্য, আর এদিকে মা ওই বিরিয়ানির যে লেয়ারিং সেটার জন্য প্রস্তুত করে রাখছে রাইসটাকে। হাঁড়ির মধ্যে প্রথমে একটু ঘিটা ছড়িয়ে নিয়ে অর্থাৎ পুরো মাখিয়ে নিয়ে হাঁড়ির গায়ে মাখিয়ে নিয়ে দেন রাইসটা সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হলো। 3 ভাগের 1 ভাগ রাইস ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা ফার্স্ট লেয়ারিং। তার উপরে এই যে চিকেনটা তৈরি হয়ে আছে ওই চিকেনটা দিয়ে দেব। তার আগে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই যে চিকেনটা এবারে বেশ খানিকটা তুলে লেয়ার করে নেওয়া হচ্ছে। বিরিয়ানির আলু একটু বড় বড় হলেই ভালো দেখায়, কিন্তু বাড়িতে এই আলুই অ্যাভেলেবেল ছিল তাই সেটা দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে। তারপর পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রাখা ছিল, সেই বেরেস্তা ছড়িয়ে দেওয়া হলো, কিছুটা রেখে দেওয়া হলো। 2 কেজি চালের রাইস, বেশ অনেকটাই তো বুঝতে পারছেন, তাই চাল এমন মনে হচ্ছে, কিন্তু একটু হাওয়া লাগলে না এই চাল আবার সুন্দর ঝুরো ঝুরো হয়ে যাবে, চিন্তা নেই, এমনটা থাকবে না তখন। সেকেন্ড লেয়ারিং তৈরি হচ্ছে, আবারও রাইস দিয়ে দেওয়া হলো, তার উপরে চিকেনটা দিয়ে দেওয়া হলো। এবার বাকি যে রাইস ছিল সেটা একদম উপরের লেয়ারিংয়ে, থার্ড লেয়ারিংয়ের সময় দিয়ে দেওয়া হলো। একটু সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে আবারও একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হলো, বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হলো দ্বিতীয়বার। তারপরে একটু মা গোলাপ জল দিয়ে দিচ্ছেন, একটু মিঠা আতর দিয়ে দেওয়া হচ্ছে, বেশ খানিকটা ঘি ছড়িয়ে দেওয়া হলো। আসলে এই গরমে বিরিয়ানি না খাওয়াই উচিত, কিন্তু এই যে বাড়ির বাচ্চারা বায়না করে তখন বড়দের কোনো যুক্তিতর্ক খাটে না, সেই কারণে। এবার এটা না ভালোভাবে ঢাকা দিয়ে দমে বসিয়ে দেওয়া হবে। পুরানো একটি চাটু আমার মায়ের, সেই চাটুর উপরে হালকা আছে দম দিয়ে নেওয়া হলো। এদিকে দমে থাকা অবস্থায় আর ওদিকে শশা কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো একটু সামান্য, আর টক দই, এই সমস্ত দিয়ে রায়তা বানিয়ে নেওয়া হলো হজমের জন্য। এইদিকে আমাদের বিরিয়ানি রেডি, দেখতেই পাচ্ছেন। মা একটু ঝাঁকিয়ে নেন, আপনি ঝাঁকিয়ে নাও নিতে পারেন, কারণ এটা নিজের ইচ্ছে। ঝাঁকিয়ে না নিয়ে আপনি সুন্দরভাবে সাইড থেকে কেটে কেটে তুলে দিতে পারেন। আমার মা একটু ঝাঁকিয়েই নেন। যাক, মা আমাদের পরিবেশন করছেন। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।